এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। বন্ধুরা, আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো বারেকটিলা। আর বারেকটিলা সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত একটি সুন্দর দর্শনীয় স্থান। আর এটি মেঘালয় রাজ্যের কাছাকাছি হওয়ায় ভারতের পাহাড়ি সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা যায়। আর এই সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে আমি জাকারিয়া নুরি চলে আসলাম আজ বারেকটিলায়। তো বন্ধুরা, আমার সাথেই থাকুন, দেখতে থাকুন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আর কথা নয়, লেটস স্টার্ট। আর আপনারা বারেকটিলা উঠতেই এরকম দোকানপাট পেয়ে যাবেন, একবারে নদীর সাথেই একটা মসজিদও আছে। এই যে মসজিদটা, এখানে মসজিদও আছে, আর এই যে দোকানপাট, আপনারা এখানে নাস্তা ফাস্তা করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এটাই হচ্ছে জাদুঘরটা বারেকটিলায় ওঠার মেইন রাস্তা। খুবই সুন্দর, খুব উঁচু রাস্তাটা। আমি আস্তে আস্তে ছুটে চলেছি, দেখতে থাকুন। আর বারেকটিলায় এসেই খুব বড় একটা হাতি দেখতে পেলাম, ভালো লাগলো। বারেকটিলায় হাতি দেখতেছি, যে দেখতে পাচ্ছেন আমার সামনে হাতিটা আসতেছে, খুবই ভালো, খুব সুন্দর হাতি। আসুক হাতিটা। বারেকটিলা এত বড় হাতি। তো আপনারা যদি আসেন, আপনারাও সম্ভবত দেখতে পারবেন, যদি আপনাদের ভাগ্যে থাকে এরকম খুবই সুন্দর সুন্দর হাতি, আরো অনেক কিছু দেখতে পারবেন। তো বন্ধুরা, আমি আস্তে আস্তে বারেকটিলার সেই ছোট্ট পথে গুটি গুটি পায়ে পায়ে হাঁটে হেঁটে চলতেছি। বারেকটিলায় উঠবো, জানি না সামনে কেমন সৌন্দর্য, কেমন কি দেখতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো। তো চলুন আমরা এগোতে থাকি। খুবই সুন্দর জায়গা, এই জায়গার তুলনা হয় না। সুনামগঞ্জ জেলা একটা পর্যটন এলাকা। এই জেলায় অনেক কিছু আছে, অনেক পর্যটনীয় স্থান আছে, স্পট আছে, মানে ঘোরানোর জন্য সুনামগঞ্জ জেলা খুবই বিখ্যাত। আপনি আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে, আপনি বিভিন্ন জায়গা ঘুরতে পারবেন। তো আমি বারেকটিলার উপরে উঠেই গেছি, সামান্য কিছু বাকি। তো আপনারা দেখতে থাকুন। আর এই যে দেখুন, বারেকটিলার নিচ থেকে এই যে নদীটা দেখা যাচ্ছে, সেই নদীটা হচ্ছে জাদুকাটা নদী। জাদুকাটা নদীর সৌন্দর্য আরো আপনাকে বিমোহিত করবে। এত সুন্দর একটা নদী, তার সাথেই বারেকটিলা, তারপরে মেঘালয় পাহাড়, এক অতৃম, খুবই সুন্দর। মন বারবার ছুটে চলে আসতে চায় মন, এত সুন্দর, কি সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন। বারেকটিলার উপর থেকে জাদুকাটা নদী, আর এই জাদুকাটা নদী এই অর্থ এলাকার হাজার হাজার লাখ লাখ মানুষের জীবিকা নির্বাহের প্রধান একটা স্থান। খুবই সুন্দর, খুব ভালো লাগে। তো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু বারেকটিলায় উঠে গেছি, বারেকটিলার উপরে আছি এখন, এই দেখতে পাচ্ছেন। আর এই যে বারেকটিলার রাস্তাঘাট দেখুন, বারেকটিলার উপরে ওঠার জন্য এটাই মেইন একটা রাস্তা এটা। আর এই যে রাস্তার পাশ থেকে কিন্তু জাদুকাটা নদী খুব সুন্দরভাবে দেখা যায়, জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। তো
বারেক টিলার উপরেও কিন্তু দোকানপাট আছে, ছোট ছোট দোকান আছে। এই যে দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট দোকানপাট এখানে আছে। আবার এখানে বসার জন্য জায়গা আছে। খুব ভালো একটা পরিবেশ, এত সুন্দর পরিবেশ আমার খুবই ভালো লাগতেছে। এই রোজা রেখে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি, কারণ মন আমার আনচান করতেছে। বারেক টিলা আসবো, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। আর আমি একটু প্রাকৃতিক প্রেমী, বুঝছেন? এই জন্য প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমার মন শুধু ব্যাকুল হয়ে যায়। খুব সুন্দর। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সীমানা, বাংলাদেশ আবার ইন্ডিয়ার মধ্যবর্তী যে সীমানা, সেটা হচ্ছে সেই পিলার। এদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখা আছে, এই যে বাংলাদেশ। আবার অপর সাইডে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এদিকে দেখতে পারবেন এই যে ইন্ডিয়া লেখা আছে। আবার এই যে দেখুন কি সুন্দর, এই যে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে, এই যে ইন্ডিয়া। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাদুকাটা নদী। জাদুকাটা জাদুকাটা নদী। তো জাদুকাটা নদীর অনেক ইতিহাস আছে। আপনারা অবশ্য, আপনাদেরকে আমি একটা ভিডিও দিব জাদুকাটা নদীর ইতিহাস নিয়ে আর জাদুকাটা নদীর সৌন্দর্য নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচেই কিন্তু খুব সুন্দর জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। আর এই যে দূর দূরান্ত থেকে দেখুন অনেক দূরে ওই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পাহাড়, খুব বড় বড় পাহাড়। আজকে দিনটা অবশ্য মেঘলাচ্ছন্ন, এই জন্য পাহাড়টা খুব ক্লিয়ারলি আমার আসতেছেন না। এই যে আপনারা অবশ্য এই যে বারেক টিলার যে ছোট যে টিলারটা, এই টিলা দেখেই বুঝতে পারছেন আপনার সামনের যে পাহাড়গুলো বিশাল বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আপনারা অবশ্য জানেন, অবশ্য যারা আসছেন তারা তো জানেন বারেক টিলার সৌন্দর্য। আর এই যে দেখেন নিচে, নিচে মানুষে অনেকে এনজয় করতেছে, অনেকে গোসল করতেছে, কেউ আবার মাছ মারতেছে, কেউ কাজ কাম করতেছে। অনেকে কিন্তু এই জাদুকাটা নদী থেকে কিন্তু বালু উত্তোলন করে, কেউ কয়লা উত্তোলন করে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই ছোট ছোট দেখা যায়, একবারে পিঁপড়ার মতো দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে মানুষ। তারা কি করছে জানেন? তারা এখানে কয়লা উত্তোলন করতেছে। অনেকে অনেকে আবার পাথর উত্তোলন করতেছে। তারা কিন্তু এইখানেই কাজ করে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে, এমনকি তারা এইখানে কাজ করেই তাদের যে সংসার, সেই সংসার চালায়। খুবই, এই যে এই এলাকাটা কিন্তু খুব প্রত্যন্ত একটা অঞ্চল। এটা সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জ জেলা আপনারা জানেন হাওর বাওয়ারের দেশ, খুবই মানে গরিব একটা জেলা। তো এভাবেই কিন্তু কিন্তু এই জেলায় কিন্তু অনেক সৌন্দর্য লুকিয়ে আছে। এই জেলার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। আর এই জেলা আপনি, এই জেলার সৌন্দর্য আপনি নিয়ে দেখতে হলে আপনাকে 1 মাস সময় লাগবে। এই জেলাকে যদি আপনি ভালো করে ট্রাভেলিং করতে চান, ভ্রমণ করতে চান, তাহলে অনেক সময় লাগবে আপনাকে এই জেলার সৌন্দর্য শেষ করতে। তো বন্ধুরা আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে নদীটা, আমি কিন্তু একটু পর এই নদীতে আমি যাব। এই আমি নিচে কিন্তু এই টিলার, এই যে দেখতে পাচ্ছেন টিলার, এই যে এই একবার নিচে এই যে নৌকা আছে না, আমি এই নৌকার পাশে কিন্তু এদিকে নেমে নেমে আমি এখানে যাব। আমার খুবই যাওয়ার ইচ্ছা হচ্ছে এখানে, মানে যেতেই হবে আমাকে আজকে। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকুন আর দেখুন আমি কিভাবে সেই আমার কাঙ্ক্ষিত জায়গায় আমি যাইয়া পৌঁছি। তো সেটাই আপনারা দেখতে থাকুন। তো আমি এখন, আমি এদিকে নামবো না, আমি সামনে আর একটা সুন্দর ইজি পথ আছে আমার জন্য, যেটা ইজি হবে। কারণ পাহাড়ি রাস্তাঘাট আপনারা তো জানেন, পাহাড়ি রাস্তাঘাট খুব রিস্ক, যদি একটু স্লিপ কাটে তাহলে কিন্তু আপনি একবারে, হ্যাঁ একবারে সেই শেষ, বুঝতে পারছেন? তো আমি অবশ্য আমার রাস্তাটা যেদিকে আমার সুন্দর হবে সেদিকে আমি নামার চেষ্টা করব। তো আপনাদেরকে নিয়ে যাই আস্তে আস্তে। তো চলুন। আর এই যে দেখতে পাচ্ছেন পতাকা, আর এই আবারও সেই সীমানায় আসলাম, দেখতে পাচ্ছেন। আর এটাই হচ্ছে কিন্তু বারেক টিলার একবারে মেইন যে কেন্দ্রবিন্দু, সেটাই হচ্ছে বারেক টিলার। আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে, এগুলো হচ্ছে এই ছোট ছোট দোকানপাট আছে এখানে। এটা তো এখন বর্তমানে তো সিজন না, সিজন প্রায় শেষে। এখানে সৌন্দর্য হচ্ছে আপনার বর্ষাকালে। বর্ষাকালে যখন মানে এই প্রত্যেকটা জায়গা কিন্তু সবুজ হয়ে যাবে আর পাহাড়গুলো খুব সবুজ হবে। এখন তো পাহাড়ের সব সব গাছ, সব গাছগুলাই কিন্তু এখন মরে গেছে। তো আপনি এখন যদি আসেন তো এই মরা মরা বারেক টিলার সৌন্দর্য উপভোগ করবেন। আর বর্ষাকালে আসলে বারেক টিলা আমার কাছে খুবই ভালো লাগে, বর্ষাকালে আমার কাছে ভালো লাগে।
জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে বর্ষাকালে খুব ভালো লাগে, কারণ প্রত্যেকটা জিনিসই সবুজ থাকে। গাছগুলা, ঘাস সব মানে সবুজ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে বারেক টিলার উপরে। সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডে কি লেখা আছে জানেন? সাইনবোর্ডে লেখা আছে বাংলাদেশের শেষ সীমানা, সীমান্ত এলাকায় ড্রোন উড়ানো নিষেধ, আদেশক্রমে বিজিবি কর্তৃপক্ষ। তো বন্ধুরা, আপনাদেরকে বলছিলাম যে আমি আপনাদেরকে বারেক টিলার নিচে জাদুকাটা নদীর এখানে নিয়ে যাব। তো চলুন, আমি আস্তে আস্তে এখন যাচ্ছি। ওকে। তো খুবই রিক্সি একটা জায়গা, পাহাড়ি এলাকা, মনে করেন পাহাড়ি এলাকায় আমরা সচরাচর চলাফেরা কম করি। পাহাড়ি এলাকার ছেলে, তবে পাহাড়ি এলাকার ছেলে হলেও পাহাড়ি এলাকায় তেমন একটা ঘোরার সুযোগ পাই না। তো মাঝে মধ্যে, হ্যাঁ, মাঝে মধ্যে আসি। আর মাঝে মধ্যে আসলে আপনার অভিজ্ঞতাটা কেমন থাকবে পাহাড় সম্পর্কে, সেটা তো আপনারা ধারণা করতেই পারছেন। এই যে দেখতে পাচ্ছেন আমি নিচে যাচ্ছি, খুবই ডেঞ্জারাস। আর ছোটো ছোটো পাথর আছে, এই পাথরগুলো আরো আরো মানে ভয়ঙ্কর, কারণ একটা পাথরে যদি আপনার পাটা পড়ে তাহলে কিন্তু স্লিপ কাটার সম্ভাবনা থাকে। তাই আপনাকে খুব সতর্কর সাথে স্টেপ বাই স্টেপ খেয়াল করে আপনার পা ফেলতে হবে। তো আমি এরকমই খুব কেয়ারফুলি আমি নিচে নামতেছি আপনাদেরকে এই সৌন্দর্য দেখানোর জন্য। আপনারা মনে হয় বারেক টিলার এরকম ভ্রমণ ভিডিও আর দেখেন নাই। তো অবশ্য যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওটা আপনারা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন খুব ভালো লাগে এইসব পাহাড়ি অঞ্চলে, মানে ঘোরাফেরা খুব ভালো লাগে। তো আমার আরেকটা ইচ্ছা আছে, আমি বারেক টিলায় পাহাড়ি যে রাস্তাঘাট এগুলা নিয়ে একটা ব্লগ করব, ট্রেকিং করব। তো চলুন, খুবই এই যে দেখতে পাচ্ছেন একজন লোক যে যাচ্ছে, সে কিন্তু খুব মানে তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ সে হয়তো এখানকার বাসিন্দা, পাহাড়ি এলাকার লোক, সেই জন্য খুব মানে এক্সপার্টলি স্পিডে চলে যাচ্ছে। আর আমি কিন্তু খুবই আস্তে আস্তে যাচ্ছি আর আপনাদের মাঝে সুন্দর সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, খুব ভালো লাগলো। তো আমি প্রায় অনেকটাই আমি দেখতে পাচ্ছেন কোথা থেকে কোথায় এসেছি। এই যে একবারে উপরে ছিলাম, এখান থেকে এইদিকে 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 আস্তে 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 এই পর্যন্ত আসলাম। এখন আবার আস্তে আস্তে এই যে নদী, জাদুঘাটা নদী, আর এটাই হচ্ছে বারেক টিলা। সেই টিল্লা থেকে আমি আস্তে আস্তে জাদুঘাটা নদীতে নামলাম। খুব সুন্দর একটা অভিজ্ঞতা আমার লাইফে। এরকম অভিজ্ঞতা আপনাদেরও হবে যদি আপনারা বারেক টিলায় আসেন, বারেক টিলার সৌন্দর্য উপভোগ করেন। তো বন্ধুরা, কি বলবো, আপনাদের মাঝে খুবই ভালো লাগছে আজকে আমার, এত সুন্দর দৃশ্য, মন আমার ছুঁয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বারেক টিলায় অনেকে কাজ করতেছে। এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে কিন্তু ইয়া কয়লার বস্তা, কয়লা উত্তোলন করে আবার। তো বন্ধুরা, আবার দেখা হবে অবশ্য, এখন একটু রাখি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ খুবই ক্লান্ত হয়ে গেছি।
আজকে ভিডিওটা এই জায়গায় শেষ। আর অবশ্যই আমার চ্যানেলটাতে আপনারা নজর রাখবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর সুন্দর ভিডিও, ভ্রমণ ভিডিও দেখতে পারবেন। তো আজকে এখানেই শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা ব্লগে। খুদা হাফেজ।